প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ান বিন বা সিম চাষ করলে কিন্তু একটা সময়ে আপনারা অনায়াসেই অনেক মুনাফা অর্জন করতে পারবেন। আপনারা চাইছেন বর্তমান সময়ে আপনাদের জমিতে সিমের বীজ রোপণ করতে, কিন্তু বুঝতে পারছেন না কোন জমি বা জায়গার মধ্যে সিমের বীজ রোপণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক মূল্যবান হতে চলেছে। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের মনের মধ্যে একটি স্পষ্ট ধারণা তৈরি হবে কোন জমি বা জায়গার মধ্যে আপনারা সিমের বীজ রোপণ করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। চলুন দেখা যাক শেষ পর্যন্ত। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন এই জায়গার মধ্যে কিন্তু আমরা এক সময়ে জেঙ্গা চাষ করেছিলাম। জেঙ্গা গাছগুলোকে একদম পরিষ্কার একদম ছাঁটাই করে সেই জমির মধ্যে কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি সিম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 6টি করে বীজ লাগিয়েছি। 6টি বীজ থেকে খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটার মধ্যে 6টি করে বীজ উঠে গেল, আর কিছু জায়গার মধ্যে কিন্তু 5টি করে চারা উঠলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের যে জায়গার মধ্যে বা আমাদের যে চারাগুলা সেটি দেখতে কীরকম লাগছে। আমরা কিন্তু সেই জায়গার মধ্যে সিমের বীজ রোপণ করেছি যেই জায়গার মধ্যে কিন্তু মাটির তুলনায় বালুর পরিমাণ বেশি ছিল। এমন জায়গায় কিন্তু সিমের বীজ রোপণ করার জন্য আলাদা কৌশল বা টেকনিকের প্রয়োজন হয়। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেননি, আপনাদের সকলকে অনুরোধ করব এই ভিডিওটি দেখে আসার জন্য। এই ভিডিওটির মধ্যে কিন্তু আপনারা সিম চাষ কী করে করবেন বা এরকম জমি বা মাটির মধ্যে আপনারা সিমের বীজ কী করে রোপণ করবেন এই ভিডিওটার মধ্যে কিন্তু দেওয়া আছে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির কিন্তু বেশিরভাগ অংশই বালু। তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ অংশই কিন্তু বালু হয়ে গেছে। তো এই জায়গাটির মধ্যেও কিন্তু আমরা সিমের বীজ রোপণ করেছি, 6টি করে কিন্তু সিমের বীজ রোপণ করেছি। তো বেশিরভাগ জায়গার মধ্যে কিন্তু বন্ধুরা 3টি 4টি করে চারা উঠলো। তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টি করে চারা উঠলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বালু মাটির মধ্যেও কিন্তু 4টি করে আমাদের চারা উঠলো। কিছু জায়গার মধ্যে কিন্তু 3টি করে চারা উঠলো। আপনাদের এখানে যদি দীর্ঘদিন যাবৎ কোনো বৃষ্টি হচ্ছে না এবং সামনেও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে আমি বলবো এমন জমির মধ্যে কিন্তু আপনারা সিমের বীজ রোপণ না করাটাই ভালো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই জমির মধ্যে কিন্তু আমরা নতুন করে জালি চাষ করছি, আর জালির চারের ঠিক নিচেই কিন্তু আমরা নতুন করে সিমের বীজ রোপণ করে দিয়েছি। দেখতে পাচ্ছ এই জায়গাটির মধ্যেও কিন্তু আমরা প্রত্যেকটি জায়গার মধ্যে 6টি করে বীজ রোপণ করে দিয়েছি। 6টি বীজ থেকে কিন্তু চারাগুলা কিন্তু খুব সুন্দর করে 6টি চারা হিসেবে উঠে গেল। প্রত্যেকটি জায়গার মধ্যে বেশিরভাগ জায়গার মধ্যে কিন্তু বন্ধুরা 6টি বীজ থেকে 6টি চারাই খুব সুন্দরভাবে উঠে গেল। তোমাদের কাছে এই জায়গার চারাগুলা দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। পর চলে আসলাম সেই জমির মধ্যে যে জমির মধ্যে শুধুমাত্র নিজেদের খাওয়ার উদ্দেশ্যে অল্প জায়গার মধ্যে কিন্তু আমরা কারকল চাষ করছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের গাছের মধ্যে কিন্তু এখনও নতুন কারকলের সৃষ্টি হচ্ছে, আর ঠিক মাচার নিচেই কারকলের মাচার নিচেই কিন্তু আমরা নতুন করে সিমের বীজ রোপণ করে দিয়েছি। বন্ধুরা, এই জায়গার মধ্যেও কিন্তু আমরা 6টি করে সিমের বীজ রোপণ করে দিয়েছি। তো এই জায়গার চারাগুলা দেখতে কীরকম লাগছে অবশ্যই তোমরা দেখে নাও। আপনারা যদি সঠিক পদ্ধতিতে সিমের বীজ রোপণ করেন তাহলে কিন্তু অনায়াসেই সেই বীজ থেকে আপনাদের চারাগুলা খুব সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে যাবে। কিন্তু একটি কথা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেই বীজটি যাতে উন্নত মানের ও উন্নত কোম্পানির হয় সেদিকে কিন্তু আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। বন্ধুরা, এখন চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে কিন্তু জেঠু এক সময় করলা চাষ করেছিল। সেই করলা গাছের মাচার নিচে কিন্তু নতুন করে সিমের বীজ রোপণ করেছে। তো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব এই জায়গার মধ্যে যে সিমের বীজ রোপণ করেছে সেই বীজ থেকে যে চারাগুলা উঠলো সেগুলা দেখতে কীরকম লাগে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গার মধ্যে এক সময় করলা চাষ করা হয়েছিল, আর এখন বর্তমানে মাচার ঠিক নিচে কিন্তু নতুন করে সিমের বীজ রোপণ করা হয়েছে, আর বীজ থেকে কিন্তু চারাগুলা খুব সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে উপরে উঠে গেল। তো বন্ধুরা, এই যে চারাগুলা দেখতে পাচ্ছেন চারাগুলা কিন্তু আমাদের তুলনায় অনেক বড় হয়ে গেল, কারণ আমাদের আগে কিন্তু এই সিমের বীজ এখানে রোপণ করা হয়েছিল। তো এই জায়গার মধ্যে যে সিমের চারাগুলা দেখতে পাচ্ছেন সেই চারাগুলা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। বন্ধুরা, আমাদের এখানে কিন্তু বর্তমান সময়ে সকাল না হতেই প্রচণ্ড পরিমাণ রোদ উঠে যায়, আর প্রচণ্ড পরিমাণ কিন্তু গরমও লাগে। কাজ করার পর তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করতে কিন্তু একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, ভিডিও করার সময় যদি কোনো কথা বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, অবশ্যই কিন্তু আমাকে ক্ষমার চোখে দেখবে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতেই পারলেন কোন
জমি বা জায়গার মধ্যে বর্তমান সময়ে আপনারা সিমের বীজ রোপণ করতে পারবেন। কিন্তু আপনারা সম্পূর্ণ এঁটেল মাটি, সম্পূর্ণ কাদা মাটি এবং যেই জায়গার মধ্যে সবসময় জল লেগে থাকে এবং সম্পূর্ণ বালু মাটির মধ্যে কিন্তু আপনারা সিমের বীজ রোপণ না করাটাই ভালো। যারা আমার এই ভিডিওটি দেখেননি, আমি সকলের কাছে অনুরোধ করব এই ভিডিওটা দেখে আসার জন্য। এই ভিডিওর মধ্যে কিন্তু সিম চাষ কী করে করবেন সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, সকলকে নমস্কার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগলো। সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মাধ্যমে আমি অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছতে পারি। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই আমি আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও নিয়ে আসব, যাতে আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায়। তো বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।